চট্টগ্রামে জ্বালানি তেলের সংকট দিন দিন বেড়েই চলেছে। শহরের অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ থাকায় সীমিত সংখ্যক খোলা পাম্পগুলোতে ভিড় করছেন চালকরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে জরুরি সেবা খাতে সংশ্লিষ্টরা। সরবরাহ সংকটের কারণে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠেছে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। বাসাবাড়ির জেনারেটর, হাসপাতাল কিংবা জরুরি সেবার প্রতিষ্ঠান, বিদ্যুৎ ছাড়া যেখানে এক মুহূর্ত চলা সম্ভব নয়, সেখানে জ্বালানি সংকটে ড্রাম হাতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভোক্তাদের। বিল্ডিংয়ে আপনার 1 ঘন্টা যদি কারেন্ট না থাকে তাহলে 5 লিটার তেল লাগে, এখানে দিচ্ছে সর্বোচ্চ 10 লিটার, তো 2 ঘন্টায় শেষ। আমরা প্রতিদিনই এখানে সিরিয়াল ধরতে হচ্ছে, সকাল 8টা থেকে দিনের 3টা পর্যন্ত সিরিয়াল ধরে তেল পেতে কষ্ট হয়ে যাচ্ছে। তেল আশা করি যদি লাইনে সিরিয়ালে দাঁড়াইছি, যদি সিরিয়ালে তেল তাকে তো দিব না, হলে তো পাইব না, তেল বুঝে যাবো। আইসিইউতে রোগী বুঝতেছেন তো, 1 সেকেন্ডের জন্য কারেন্ট বন্ধ হতো, পাওয়া যাচ্ছে না। কিন্তু একটা গাড়ি নিয়ে সারাক্ষণ আমরা বসে থাকতে হয়, গাড়ি সাইডে রাখি, নলে 2জন মানুষের ডাম নিয়ে বসে থাকতে হচ্ছে। তীব্র গরমে দীর্ঘ সময় অপেক্ষার পরও মিলছে না প্রত্যাশিত পরিমাণ জ্বালানি, এতে বাড়ছে ক্ষোভ ও ভোগান্তি। শহরের অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ থাকায় যে কয়টি খোলা, সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন চালকরা। 7টায় আসছি, যে 3 ঘন্টা ধরে বসে আছি, ওখান থেকে লাইন একটাও সরে নাই। লাইন তাও আজকে এখানে 10:30 থেকে তাল দিচ্ছে। ওই দিন আরেকদিন লাইন ধরছিলাম, 10টায় দিছিল। আমি আমার পরিবারকে সময় দিতে পারতাম, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে। ইভেন হচ্ছে যে আজকে আমার ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা ছিল, আমি সেই ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষাটাও মিস করেছি শুধুমাত্র তেলের জন্য। গাড়িতে একদমই তেল নাই। ফেসবুক বা অনলাইনে আসলে দেখি কি তেলের জাহাজ আসতেছে, বাংলাদেশে তেলের জাহাজ ঢুকতেছে, কিন্তু ঢুকতে শুনি শুধু অনলাইনে আর ফেসবুকে। সংকটের মধ্যে পড়ছি আমরা, সবাই যদি সহযোগিতা করি তাহলে দেশটা আগের মতো স্বাভাবিক হবে। এখন আমরা নিজেরা যদি সচেতন না হই, তাহলে সরকার বলেন যে বলেন কেউ ঠিক করতে পারবে না। ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় চাপ সামলাতে হিমশিম খাচ্ছে পাম্প কর্তৃপক্ষ। কয়েকদিন আগেও চাহিদা মতো ডিজেল মিললেও এখন তাও আসছে না। চাপ তো দিনে দিনে বাড়তেছে, যেটা কমার চিন্তা ভাবনা হয়েছিল সেটা নাই। কিন্তু এখন আপনি দেখতেছেন না, আগে আসছেন যে আগে ছিল যে অকটেনের চাপ, কিন্তু এখন দেখি যে ডিজেল নিয়েও অনেক সমস্যা পড়ছে। হাজার হাজার গ্যালন বাইরে আপনি দেখতেছেন। তো জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। এবারে চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোর পরিস্থিতি জানবো। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জুবাইদ ইবনে শাহাদাত। বন্দরনগরীর পাম্পগুলো তেল সরবরাহ কেমন দেখছেন এবং গ্রাহকরা কি চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা? তেলের যে সংকট সেটা এখনো আছে, এবং এই যে তেলের সংকটটা সেটা মূলত ডিপো থেকেই যে তেলগুলো আসে সেখান থেকে চালানটা কম আসার কারণেই এই তেলের সংকটটা। এবং যারা এখানে পাম্পের বিক্রয় কর্মীরা আছেন বা পাম্প মালিকরা আছেন, তারা নিয়মিত অভিযোগটা জানাচ্ছেন তাদের যে জায়গায় 3 থেকে 4 গাড়ি তেলের প্রয়োজন হয়, সেই জায়গায় তারা তেল পাচ্ছেন মাত্র 1 গাড়ি বা 1.5 গাড়ি এরকম। এবং এই তেলের চাহিদাটা কিন্তু দিন দিন বাড়ছে, এবং মানুষের মধ্যে একটা আমরা প্যানিকও দেখতে পাচ্ছি যে তেলের দাম হয়তো বাড়তে পারে, তাই আগে ভাগেই তারা তেলটা সংগ্রহ করে রাখছেন। অনেক জায়গায় মজুদেরও বিষয় আমরা দেখতে পাচ্ছি। ডিজেলের মজুদের কারণে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন, বিএসটিআই তারা জরিমানা করেছে, এমনটা আমরা দেখতে পেরেছি। পাশাপাশি তেলের নতুন চালানও কিন্তু আসছে, প্রতিনিয়ত তেলের জাহাজ আসছে, এবং যার কারণে সরকার থেকে যে কথাটা বলা হচ্ছে তেলের সংকট নেই, কিন্তু সেই সংকটটা আসলে কোথায় সেটা সাধারণ মানুষের প্রশ্ন। এবং এই যে তেলের সংকটটা, সেই সংকটটা আদৌ কৃত্রিম সংকট নাকি আসলেই এই সরবরাহ ঘাটতির কারণে এমনটা হচ্ছে, সেটা পর্যালোচনা বা যাচাইয়ের একটা দাবি বা যৌক্তিক একটা প্রশ্ন সাধারণ মানুষ তুলছেন। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে সন্ধ্যার দিকে তেল পাচ্ছেন এমনটাও দেখছি, আবার তেল দেয়া হবে না, পাম্পে লেখা আছে অকটেন বা ডিজেল নেই, সেই পাম্পের সামনে দাঁড়িয়েও আমরা দেখতে পাচ্ছি অনেকের অপেক্ষা, যদি কখনো পাম্পটা খুলে তারা যাতে সিরিয়ালে বা লাইনে আগে দাঁড়িয়ে তেলটা সংগ্রহ করতে পারেন, এই চেষ্টা তাদের মধ্যে আমরা দেখছি। এবং তেলের বেশ কিছু পাম্প আমরা ঘুরে দেখেছি চট্টগ্রাম শহরে বন্ধ আছে, যার কারণে এই সংকটটা তৈরি হচ্ছে। মোট কথায় চট্টগ্রামে তেলের সংকটটা এখন আছে, এটা কাটানোর জন্য যথাযথ পদক্ষেপের দাবি জানাচ্ছেন সাধারণ। একদম জুবাইদ, অনেক ধন্যবাদ আপনাকে।